সকল নাটকের অবসান। ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে আনিত প্রস্তাব পাশ হয়ে গেল বিশেষ বৈঠকে। শুক্রবার পুর পরিষদের কনফারেন্স হলে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিশেষ বৈঠক। সেই বৈঠকে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ভোটাভুটিতে পাশ হয়ে যায় অনাস্থা প্রস্তাব। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল বিশেষ বৈঠকে। 2018 সালের 6 সেপ্টেম্বর বাগবাসা ফাঁড়ি থানার পুলিশ 2000 কেজি গাঁজা সহ একটি তেলের ট্যাঙ্কার আটক করে। সেই মামলায় ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের নাম জড়িয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে ধর্মনগর পুর পরিষদের 21 জন কাউন্সিলর চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব আনেন। এই অনাস্থা প্রস্তাব নিয়ে বহু জল ঘোলা হয়। অবশেষে জেলা শাসকের নির্দেশে ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়ার উপস্থিতিতে শুক্রবার সকল কাউন্সিলরদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে। সেই বৈঠকে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। অনাস্থা প্রস্তাবের পক্ষে সকলের স্বাক্ষর করেন বলে জানান পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। তিনি জানান, এই দিন বৈঠকে পুর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত প্রস্তাব পাশ হয়ে গেছে। তার প্রতিলিপি প্রেরণ করা হবে জেলা শাসকের নিকট। জেলা শাসক সেইটি গ্রহণ করলে পুর পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যাবে। তারপর নতুন করে বিশেষ বৈঠক ডাকা হবে। সেই বৈঠকে কাউন্সিলররা নতুন করে চেয়ারম্যান হিসেবে একজনের নাম প্রস্তাব করবেন। সেই নাম নিয়ে ভোটাভুটি হবে। চেয়ারম্যানের পদটা যদি শূন্য হয় তখন আবার আমরা সমস্ত ইলেক্টেড মেম্বারদেরকে আবার নোটিশ দিয়ে খুব শীঘ্রই আমরা নতুন চেয়ারপারসন ইলেকশনের জন্য একটা সভা ডাকতে হবে এবং ওইখানে সিস্টেম অনুযায়ী যে ওনারা চেয়ারম্যানের নাম প্রস্তাব করবেন, একজন প্রস্তাবক, এবং ওনার সমর্থন করা হবে। এদিন ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত প্রস্তাব বিশেষ বৈঠকে পাশ হয়ে যাওয়ার পর কাউন্সিলররা উত্তর জেলার জেলা শাসকের দ্বারস্থ হন এবং দ্রুত নতুন করে চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার আবেদন জানান। এখন দেখার ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান হিসেবে আগামী দিনে কে নির্বাচিত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।